শাশুড়ি বা আত্মীয়ের সঙ্গে সমস্যা যদি হয়, তাহলে দুটি বুদ্ধি আপনি মাথায় রাখতে পারেন এবং সেইভাবে যদি আপনি আগান, তাহলে আপনার শাশুড়ির সাথে বা অন্যান্য আত্মীয় স্বজন তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে, কারণ বর্তমান সময়ে দেখা যায় যে শাশুড়ির সাথে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হয় এবং দ্বন্দ্ব থেকে আমরা জানি যে ইতিমধ্যে বিভিন্ন রকমের সুইসাইডাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু চলে আসে। কিন্তু যদি এই যে দুইটি ঘটনা বা দুটি বিষয় যদি আপনার মাথায় রেখে আপনারা চলেন, তাহলে কিন্তু আপনাদের সংসারটা ভালো থাকবে। সো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট শাশুড়ি রাজু। এক নম্বরে যে বিষয়টি সেটা হলো নিজের সীমারেখা বা বাউন্ডারি পরিষ্কার করা। নিজের সীমারেখা, যেটাকে বাউন্ডারি, এর আগেও আমরা অন্যান্য ভিডিওতে বলেছি যে আমার কী কী কাজ থাকবে। আমার শাশুড়ি বা যে আত্মীয়র সঙ্গে আমরা একটা নতুন সম্পর্ক করলাম, সে কী কী আশা করে, কী চায়, আমার পক্ষ থেকে আমি কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, যেটা আমার সাধ্যের বাইরে, সেগুলো আমি পরিষ্কার করে আমার এই যে শাশুড়ি বা আত্মীয়র সঙ্গে কিন্তু জানাবো। সাথে সাথে আমার যদি কখনো অ্যাংজাইটি হয় অথবা কোনো রকমের মানসিক সমস্যা হয়, সেটিও যেন আমি বলতে পারি, সে ধরনের একটা স্পেস রাখা। সাথে সাথে আমার অনেক কিছুই থাকবে যেগুলো আমি আমার জায়গা থেকে কখনোই করতে পারবো না, আমি যেন তাদের কাছ থেকে সাপোর্টও চাইতে পারি, সেটিও খোলামেলা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে নিজের ভিতরে অনেক সময় কনফ্লিক্ট হয়, যার মাধ্যমে কি হয়, পরস্পরের ভিতরে সম্পর্কটা আর ভালো থাকে না। তাহলে এখানে কি করবেন, 2 নম্বরে পরস্পরের সঙ্গে কথা বলবেন সম্মান বজায় রেখে। নিজের কথা আপনি বলবেন, কিন্তু আপনি যার সাথে কথা বলছেন সে কে, আপনার পার্টনার তাকে কিভাবে মূল্যায়ন করে, কিভাবে দেখে, আপনার কাছ থেকে কিন্তু সেইভাবেই কিন্তু তারা মূল্যায়নটা পেতে চাবে। সো এখানে কোনো রকমের কনফ্লিক্ট না করে, অন্তত নতুন একটি পরিবেশে এসেছেন এবং পরিবেশে আসার ফলে আপনার পরিবার এবং নতুন একটা পরিবারের সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে, নতুন একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং ওই পরিবারে আপনার যে পার্টনার আছে তার যতটুকু মর্যাদা আছে, সেই মর্যাদা যেন আপনি বজায় রাখতে পারেন, সেই জন্য আপনার কথাগুলো আপনি বলবেন, তবে অবশ্যই সম্মানটা বজায় রাখবেন যার সাথে আপনি কথা বলছেন। জাস্ট এই দুটি বিষয় আপনি খেয়াল রাখেন এবং চেষ্টা করেন, দেখেন শাশুড়ি বা আত্মীয়ের সঙ্গে সমস্যা আর কখনোই হবে না। বর্তমান সময়ে আপনারা জানেন যে কী ধরনের সমস্যা হচ্ছে এই ধরনের বিষয়গুলো নিয়ে। সুতরাং আপনারা অবশ্যই মোকাবেলা করবেন সঠিক উপায়ে, এবং যেই দুটি পদ্ধতির কথা বলেছি, বাউন্ডারি সেট করা এবং আপনার কথাগুলো বলবেন কিন্তু সম্মান বজায় রেখে। আশা করি এর মাধ্যমেই আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মোকাবেলা আপনারা করতে পারবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।